Hi guys, this is Tina with most likely to be starting our first series, Wish Letter. Basically, this series depending on our imagination, our need, our wishes, our dreams, which is need to be fulfilled. Not today, not tomorrow, but one day. Because I believe in you and we also believe in ourselves. So, why late? Let's start our first episode of our series Wish Letter. Episode 1. Dear Teenage. Hi, dear teenage Alicia. I am now over 50, living a beautiful, peaceful and a super happy life with my family, which I always dreamed of. এখন এখানে শীতের শেষ সময় চলছে আর এই শীতের শেষ সময়ের মধ্যে বিকালের গরম চায়ে হালকা চুমুক আর তার সাথে ছেলেমেয়েদের সাথে কিছুটা গল্প সব মিলিয়ে বেশ সুন্দর দিন কাটছে আমার সাথে অবশ্য আছে আর একজন মানুষ যার হাত ধরে এতটা পথ এগিয়ে আসা শুধু যে জায়গার পরিবর্তন হয়েছে তা না নিজের নাম পরিচিতি সবার মধ্যেই বদল হয়েছে আমার 21 বছরের ছোট আলিশা যা যা ভাবে নিজেকে দেখতে চাইতো তার সব কিছুই হতে পেরেছি আমি এখন প্রায় প্রতি সপ্তাহে একটা কি দুটো ইন্টারভিউ আমার থেকেই থাকে মিডিয়ার লোকেরাও মাঝে মাঝে ভিড় করে আমার কিছু ছবি আর অটোগ্রাফ নেয় সত্যি জীবনে অনেক পরিবর্তন হয়েছে আমার তবে এই জীবনে পরিবর্তন আনতে গেলে সবচেয়ে যেটা বেশি লাগে সেটা একমাত্র ধৈর্য তুমি তো তোমার কাজ অবশ্যই করবে তবে সেই কাজটা ধরে রাখার জন্য যে ধৈর্যটা লাগে বা যে সময়টা দিতে হয় তোমাকে তার জন্য তোমাকে অবশ্যই তৈরি হতে হবে তা না হলে এ জগতে ছেড়ে যাওয়া স্বভাব আর মানুষের অভাব হয় না কি ঠিক তো এখনো পর্যন্ত অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি আমি অনেক কিছু দেখেছি যা দেখে অবশ্য অনেক শিখেছি নিজেকে বদলে নিয়েছি সময়ের সাথে এখন আমি বেশ নিশ্চিন্ত ঠাকুরের আশীর্বাদে আমাদের ফ্যামিলি বিজনেস বেশ ভালোই চলছে ইচ্ছে মতো আমরা এখন যেখানে খুশি যেতে পারি ছোটবেলায় ইচ্ছা ছিল একটা বড় গাড়ি আর একটা লাক্সারি বাড়ি করার অবশ্য ভগবানের আশীর্বাদে তা অনেক কটাই হয়েছে আমার এখন অবশ্য ওই বাড়িতে আমি না থাকলেও বাপি দাদা মা তার সাথে দুজন নতুন সদস্য অ্যাড হয়েছে যাদের অবশ্য দেখতে ছোট হলেও বেজায় বদমাশ দাদাও এখন বেশ বড় একজন বিজনেসম্যান সাথে আবার গভর্নমেন্ট অফিসার দেখলে কে বলবে এই ছেলেকে নিয়েই নাকি একটা সময় বাবা মা এমনকি তার নিজের বোনও বেশ চিন্তায় থাকতো কি করবে এই ছেলেটা বড় হয়ে আর দেখো সেই ছেলেটাই নাকি একজন দায়িত্ববান স্বাধীন কেয়ারিং ফ্যামিলি ম্যান বাবা মা নিজের পরিবার সব কিছুকে আগলে রাখে সে সত্যি জীবনের প্রতিটা পাতাই খুব সুন্দর যদি তুমি সেটা উপভোগ করো আমাকে নিয়েও চিন্তা যে কিছু কম ছিল তা না এখন আমি একজন ফেমাস রাইটার আর্টিস্ট বিজনেসম্যান সাথে হোম মেকার হলেও সেই
17 বছরের আলিশার জীবন নিয়ে বেশ অ্যাংজাইটি ছিল। তার সেই প্লেনে করে বাবা মা দাদার সাথে ইন্টারন্যাশনাল ট্রিপে যাওয়ার ইচ্ছেগুলো যে এইভাবে দানা মেলে সত্যি হয়ে যাবে, সেটা হয়তো আজ পেছন ঘুরে দেখলে সত্যি সত্যি বড় অদ্ভুত লাগে যে কিভাবে আমি এত এগিয়ে এলাম যে এখন বছরে 4-5টা ট্রিপ লেগেই থাকে, সে ইন্টারন্যাশনালি হোক বা ন্যাশনালি হোক, সেটা বড় কথা হয় না। সত্যি সময় সব পারে। তুমি যদি বিশ্বাস রেখে নিজেকে শক্ত করে এগিয়ে যেতে পারো, তাহলে এর থেকে বড় পাওয়া আর কিছু হবে না। আমার কাছে হয়তো এই কথাগুলো লেখা এখন অনেকটা সহজ, কারণ আমি সেই পরিস্থিতি সব কিছুকেই ফেলে এসেছি, উপভোগ করে এসেছি। তবে সেই সময় যদি এরকম কিছু লিখতাম, তাহলে হয়তো এতটা আবেগ দিয়ে লিখতে পারতাম না, কারণ আমি তো উপভোগ করেই নি এত কিছু, লিখব কী করে? তবে আমি ভগবানের কাছে অসীম কৃতজ্ঞ আমাকে এইভাবেই সব কিছুতে ভরিয়ে দেওয়ার জন্য। নিজের ফ্যামিলি, বাড়ি, গাড়ি, বাবা মা সব কিছুকে ছেড়ে এদেশে এসেও সেই মানুষটার হাত ধরে এত দূর এগিয়ে এসে আজ যে আমি এত ভালো আছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তবে আমি এখন খুবই শান্তিতে আনন্দে দিন কাটাচ্ছি, কারণ আমার জীবনের প্রতিটা পাতা আমি উপভোগ করেছি। জানি সময়টা বা পরিস্থিতিগুলো সহজ ছিল না, অনেক সময় হার মেনে নিয়েছি, ভেঙে পড়েছি এই ভেবে যে আগে আর কোনো রাস্তাই নেই। তবে হোপলেস হয়ে যায়নি, হয়তো এর নামই জীবন। তবে একজনকে থ্যাংক ইউ না বললেই না, যার কথায় গোটা পৃথিবী চলে, সে। আমি তো বিশ্বাস রাখি তার উপর, সে ছিল বলেই আমি আজ এখানে। থ্যাংক ইউ পার্টনার, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। উইশ লিস্ট এর প্রথম গল্প ফ্রম দ্য আননোন। এখনের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।